দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো চলো। এইরকম উল্কি তো কথা হচ্ছিল সেদিন। প্রান্তিকের হাতেও তো এইরকমই উল্কি ছিল, আজ আবার দেখলাম মনে হলো না? না না, কথা ঠিকই বলেছিল, একই রকম উল্কি তো আরো অনেকের হাতে থাকতেই পারে। আমি বোধহয় ভুল দেখেছি। আসলে প্রান্তিক আমার কাছে এমন আতঙ্ক হয়ে গেছে, যাকেই দেখি তাকেই প্রান্তিক ভেবে ভুল করি। জুনি, দাঁড়িয়ে থাকলে হবে? যাই, চলো। হ্যাঁ চলো, যাই বাবা, বাড়ি যাই। আমরা যাব না? চলুন। সে তো যাবই, কিন্তু তুই গাড়িতে উঠেছিস, কি আবার হয় কে জানে। নয় ব্যাটারি চুরি হয়ে যাবে, নয় গাড়ি টায়ার পাংচার হয়ে যাবে, না দেখলাম ছাদটাই হয়তো উড়ে গেছে। কিন্তু কিছু করার নেই, HOF এর এজেন্ট, গাড়িতে তো তুলতেই হবে। দে। আপনি এই বিচারের বলুন। কেউ নই, আমি আশ্রিতা। গ্রেট সাজছে, সবসময় একটা গ্রেট গ্রেট হাব ভাব, আমায় হেকেল করা খালি। পাচক মশাই, আজকে আপনি আপনার অত বড় সাক্ষাৎকার ছেড়ে কর্তা দাদুর জন্য, পারিবারিক ব্যবসার জন্য এসে দাঁড়িয়েছেন। নিজের জীবন বাজি রেখে এত কিছু করেছেন, তার জন্য আপনার স্থান আমার মনে যে কোন আসনে বসে গেল, সে আমি বলেও বোঝাতে পারবো না কোনোদিন। কি